মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। স্মৃতিসৌধে এখনকার পরিস্থিতি কি, আয়োজন কেমন দেখছেন এবং নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার করা হয়েছে? দেখুন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পরদিনই বীর শহীদদের শ্রদ্ধা জানাতে সাভারের স্মৃতিসৌধে আসবেন। এই খবরে কিন্তু স্মৃতিসৌধ এলাকার যে নিরাপত্তা সেটি জোরদার করা হয়েছে। স্মৃতিসৌধের ভেতরে যে প্রস্তুতি এরই মধ্যে শেষ করা হয়েছে। এই মুহূর্তে স্মৃতিসৌধের ভেতরে কিন্তু কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। গণমাধ্যম কর্মী আমরা যারা আছি তাদেরকেও ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। শুধু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন ভেতরে, তারা নিরাপত্তার যে সব শেষ স্তর যেটি পরীক্ষা নিরীক্ষা করা সেটি করছেন। এখানে আজকে সারাদিন এই স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে, অর্থাৎ যারা দর্শনার্থী আছেন তারা ভেতরে কেউ প্রবেশ করতে পারবেন না। নতুন লাক্স যা ত্বককে করে কোমল আর দেয় ব্রাইট গ্লো। ট্রাই করো লাক্স। আমরা জানি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাদ জুমা অর্থাৎ বেলা 2টার দিকে তার গুলশানের 196 নম্বর বাসভবন থেকে তিনি যাত্রা শুরু করবেন। শুরুতে তিনি যাবেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে, সেখানে শ্রদ্ধা নিবেদন করবেন। শ্রদ্ধা নিবেদন শেষে তারপরে তিনি রওনা দেবেন সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে। এখানে আধা ঘন্টার মতো অবস্থান করার তার যে সফরসূচি রয়েছে, সেখানে আধা ঘন্টার মতো সময় তিনি এখানে অবস্থান করবেন। এখানে বিকেল 4:30 নাগাদ পৌঁছানোর কথা রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকালকে যে বুলেট প্রুফ বাসে দেশে নামার পরেই 300 ফিটের সংবর্ধনা স্থল, এভারকেয়ার হাসপাতাল এবং সবশেষ তিনি যে বাসায় ফিরেছেন, সেই গাড়িতে করেই কিন্তু সেই বাসটিতে করেই আজকে তিনি স্মৃতিসৌধে আসবেন। আমরা জানি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি যে বুলেট প্রুফ বাসে গতকালকে যাত্রা করেছিলেন, সেই বাসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির সিনিয়র নেতারা ছিলেন। আজকেও তার সফরসঙ্গী থাকবেন বিএনপি মহাসচিব সহ দলটির যারা জ্যেষ্ঠ নেতা আছেন, তারা সবাই উপস্থিত থাকবেন এবং এখানে তিনি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি তার গুলশানের বাসভবনের উদ্দেশ্যে ফিরে যাবেন। তো যতটুকু জেনেছি, সেই বুলেট প্রুফ বাসে ঢাকা থেকে সাভার আসার পথে যদি কোথাও কোনো নেতাকর্মীদের উপস্থিতি থাকে, সেখানে তিনি কিছু সময়ের জন্য বাসে কিছু যাত্রা বিরতি করে বাসের ভেতরে থেকেই উপস্থিত জনতার উদ্দেশ্যে, নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নাড়িয়ে শুভেচ্ছা বিনিময় করবেন। স্মৃতিসৌধে যাবেন তারেক রহমান এবং সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ শরীফ।